এই ছেলেটা তার বাবার কোটি টাকার সম্পত্তি একদম ধুলায় মিশিয়ে দেয়। তার নাম জোহান। সে সবসময় বেকার হয়ে ঘুরে বেরিয়ে টাকা নষ্ট করতো, তাই তার বাবা তাকে তাদের কোম্পানির ট্রান্সপোর্ট সেকশনের দায়িত্বটা ধরিয়ে দেয়। কিন্তু তার ওদিকে কোন রকম খেয়াল ছিল না। সে সবসময় মেয়েদের পেছন পেছন ঘুরতো আর নানা রকম জিনিস কিনে তার বাবার টাকা নষ্ট করতো। কিন্তু একদিন এক মিথ্যা মামলায় পড়ে জোহানের বাবার কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। এমনকি কিছু আইনি জটিলতার কারণে জোহানদের বাড়িটাকেও নিলামে তোলা হয়। জোহানের বড় দুই ভাই ছিল, তারা নিজেদের আলাদা বিজনেস লিড করতো। তারাও তার বাবাকে ছেড়ে আলাদা থাকতে শুরু করে, যার কারণে জোহান আর তার বাবা একদম একা হয়ে পড়ে। তাই এবার জোহান সিরিয়াস ভাবে নিজের লাইফ নিয়ে চিন্তা করতে শুরু করে। তার এক পরিচিত বন্ধুর সাথে সে দেখা করে, যে নাকি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে নিজের শেয়ার কিনে রেখেছিল। তারপর এভাবেই দিন যেতে শুরু করে। জোহান তার বাবাকে নিয়ে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। একদিন সে তার বাবাকে তাদের নতুন গার্মেন্টস দেখাতে নিয়ে যায়। এটা সে তার বন্ধুর সাথে পার্টনারশিপে শুরু করেছে। আর এরপর থেকেই জোহানের বাবা জোহানকে একটা ভিন্ন রূপে দেখতে পায়। নিজের ছেলের এমন পরিবর্তন দেখে সে খুবই খুশি হয়। কিন্তু একদিন জোহান তার বন্ধুর আসল চেহারা দেখতে পায়। আসলে তার বন্ধু বিজনেসের নামে তার সকল পার্টনারদের টাকা হাতিয়ে নিত আর ডিল সাইন করার নামে বিভিন্ন 5 স্টার রেস্টুরেন্টে সুন্দরী মেয়েদের নিয়ে থাকতো, যার কারণে জোহানের সাথে পার্টনারশিপেও সে তার ভাগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করে ফেলেছে। এখন হিসাব না দিতে পেরে পালিয়ে গেছে, যার কারণে পরে সে তাকে খুঁজে বের করে তাকে খেলাতে শুরু করে। কিন্তু সবকিছু ঠান্ডা হলে তার বন্ধু জানায়, দেখ ভাই, আমি তোকে সবকিছু বলতে চেয়েছিলাম কিন্তু কি করতাম, এমনিতেই মাথার উপর ঋণের বোঝা। তো জোহান এত কিছু শুনতে চায় না। পরে জোহান তার বিজনেসটাকে ধরে রাখার জন্য তার বড় ভাইদের কাছে টাকা চাইতে যায়। কিন্তু যেহেতু আগে থেকেই জোহান টাকা পয়সা নষ্ট করার বখাটেদের মতো ঘুরে বেড়ানোর অভ্যস্ত ছিল, তাই তার বড় ভাইয়েরাও তাকে বিশ্বাস করতে চায় না। বলে, বাবাকে তুই আমাদের কাছে রেখে যা, আমরা তাকে দেখবো। কিন্তু জোহান খুব ভালো মতোই জানে তার বাবাকে এখানে রেখে গেলে প্রতিদিন তাকে কথায় কথায় খোঁচা মারা শুনতে হবে। আর যে ভাই নাকি তার ছোট ভাইকে বিশ্বাস করে না, সেই ভাইদের সাহায্য তার দরকার নেই, এই বলে সে সেখান থেকে চলে যায়। এভাবে তারপর সে নিজের বিজনেস চালানোর জন্য বিভিন্ন ক্লায়েন্টের কাছে কাজ খুঁজতে শুরু করে। কিন্তু যাদের তার বন্ধু এতদিন ধরে তাদের পরিচিত ক্লায়েন্টের টাকা মেরে খেয়ে এসেছে, কেউ এখন তাকে বিশ্বাস করতে চায় না। এদিকে তার বিজনেসটাও একদম বন্ধ হতে চলেছে। তাই এক সময় অল্প কিছু টাকার বিনিময়ে জোহান তার ব্যবসা অন্য একজনের নামে করে দেয় আর নিজে বিভিন্ন জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করে। এইভাবেই ঘুরতে ঘুরতে এক জায়গায় জোহান মার্কেটিং ডিপার্টমেন্টে একটা চাকরি পায়। এদিকে জোহানের বাবা যখন অনেকদিন পর জোহানের ফ্যাক্টরিতে যায়, তখন জানতে পারে যে এই ফ্যাক্টরি নাকি জোহান বিক্রি করে দিয়েছে। তাই সেও বিষয়টা নিয়ে বেশ চিন্তিত, কারণ তার ছেলে ইদানিং অনেক কষ্ট করছে, যার কারণে জোহান বাসায় আসলে তার বাবা তাকে সাহস যোগায়। নিজের কোম্পানি শুরু করার আগে সেও একদম জিরোতেই ছিল, এই আবারও তারা জিরো থেকেই শুরু করবে। পরবর্তীতে তারা ফ্ল্যাট ছেড়ে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। তারপর থেকে জোহান মার্কেটিং ডিপার্টমেন্টের হয়ে বিভিন্ন জায়গায় সেই কোম্পানির প্রোডাক্ট দেখিয়ে ক্লায়েন্ট জোগাড় করতে শুরু করে। আর এই সুবাদে মেঘা নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। আর সেখানে মেঘার সাথে তার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। পরবর্তীতে মাঝে মধ্যেই তারা একসাথে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে যেত, যাতে করে তাদের বন্ধুত্বটাও ধীরে ধীরে এক ধাপ এগিয়ে যেতে শুরু করে। একদিন বাড়ি যাওয়ার সময়